আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনার বিষয় হলো কোরআন ও হাদিস শিক্ষা। আল কোরআন আল্লাহ তাআলা পবিত্র বাণী। এটি মানব জাতির জন্য একটি বিশেষ নিয়ামত। মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এই পবিত্র বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ নিষেধ এই যে আমল করে তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন, সাথে সাথে তিনি মানুষের নিকট এই বাণীর মর্ম তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বাণী ও কর্মকে বলা হয় হাদিস। হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বাণী ও কর্মকে হাদিস বলা হয়। হাদিস আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। ইসলামী বিধিবিধান পূর্ণরূপে পালন করার জন্য আল কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা আবশ্যক। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমরা শিখব আল কোরআনের পরিচয় ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, আল কোরআনের অবতরণ, সংরক্ষণ, সংকলন পদ্ধতি বর্ণনা করতে পারব, মাদ ও ওয়াকফ সহ তাজবিদ অনুযায়ী বিশুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারব। আল কোরআনের নির্বাচিত 5টি সূরা অর্থ সহ মুখস্থ বলতে ও মুখস্থ বক্তব্য ব্যাখ্যা করতে পারব। নির্বাচিত সূরাগুলোর পটভূমি, শানে নজর, শিক্ষা বর্ণনা করতে পারব। তারপরে মোনাজাতমূলক প্রার্থনামূলক 3টি আয়াত আমরা অর্থসহ বলতে পারবো। হাদিসের গুরুত্ব, সিয়াসিত্তার পরিচয় বর্ণনা করতে পারবো। আল কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী নৈতিক জীবনযাপনের উপর চিহ্নিত করতে পারবো। মোনাজাতমূলক 3টি হাদিস অর্থসহ বলতে পারবো। নৈতিক গুণাবলী ভিত্তিক 3টি হাদিস অর্থসহ বলতে পারবো। হাদিসের আলোকে মানব প্রেম, পরমাৎ সহিষ্ণুতার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। হাদিসের আলোকে মানব প্রেম ও পরমাৎ সহিষ্ণুতামূলক আচরণ চিহ্নিত করতে পারবো। তোমাদের পাঠ 1, কোরআন মাজিদ। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। এটি মুসলমানগণের ধর্মগ্রন্থ। কোরআন মাজিদ বরকতময় গ্রন্থ। মানুষের প্রতি এটি আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে এটি নাজিল করেছেন। আসমানি কিতাবসমূহের মধ্যে এটি সর্বশেষ নাজিল করা হয়েছে। এরপর আর কোনো কিতাব নাজিল হয়নি, আর ভবিষ্যতে নাজিল হবে না। কিয়ামত পর্যন্ত এই কিতাবের বিধিবিধান, শিক্ষা বলবৎ থাকবে। আর এটি সর্বকালের সর্বমানুষের জন্য হেদায়েতের উৎসস্বরূপ। আল কোরআনের নির্দেশনা মেনে চললে মানুষ দুনিয়াতে শান্তি ও সম্মান পাবে, আর আখিরাতে চির শান্তির জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাযা কিতাবুন আনজালনা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। অর্থ হলো, এই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, অতএব তোমরা এর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সূরা আল আনাম আয়াত 155। অবতরণ। আল্লাহ তাআলা আল কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। আল কোরআন লৌহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। লৌহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বস্তুত এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত হলো 21 এবং 22। লৌহে মাহফুজ থেকে আল কোরআন প্রথমে কদরের রাত্রে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে অবতীর্ণ হয়। এটি ছিল রমজান মাসের লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। আমরা এই রাতকে শবে কদরও বলে থাকি। এরপর প্রথম আসমান থেকে অল্প অল্প করে পুরা কোরআন মাজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর নাজিল হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। তিনি আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় গোটা আরব ছিল অজ্ঞতা, বর্বরতায় আচ্ছন্ন। তারা নানা মূর্তি পূজা করত, নানারূপ অন্যায় অশ্লীল কাজ করত। ঐতিহাসিকগণ এই সময়কে আইয়ামে জাহেলিয়া নামে আখ্যায়িত করেছেন। আইয়ামে জাহেলিয়া অর্থ হল অজ্ঞতার যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের এরূপ অজ্ঞতা, বর্বরতা পছন্দ করতেন না। তিনি সবসময় সত্য ও সুন্দরের অনুসন্ধান করতেন। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থাতেই
তার নিকট সর্বপ্রথম কোরআনের বাণী নাজির হয়। তিনি সত্যের সন্ধান পান। যখন তার বয়স ছিল 40 বছর, আল্লাহ তাআলা তাকে শেষ নবী ও রাসূল হিসেবে মনোনীত করেন। এই সময় মহান আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে তার নিকট আগমন করেন। এটাই ছিল সর্বপ্রথম বাণী। এরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 23 বছর জীবিত ছিলেন। তার জীবদ্দশায় আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে আল কোরআনের বিভিন্ন অংশ অল্প অল্প করে নাযিল করেন। এভাবে সুদীর্ঘ 23 বছরে আল কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয়। আল কোরআন সংরক্ষণের দায়িত্ব। আল কোরআন মহান আল্লাহর বাণী, তিনি স্বয়ং আল কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। নিশ্চয়ই আল কোরআন সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। আল কোরআনের সংরক্ষণ মহান আল্লাহ, এজন্য আজ এ পর্যন্ত এটির কোনো পরিবর্তন হয়নি, আর ভবিষ্যতে হবে না। এই সকল প্রকার পরিবর্তন হতে মুক্ত। কেউ এতে নতুন কোনো কিছু সংযোজন করতে পারে না, আবার এর থেকে কোনো অংশ বাদও দিতে পারে না। আল কোরআনের প্রতিটি হরফ, হরকত, নুক্তা, শব্দ, বাক্য সবকিছুই অপরিবর্তিত। আল কোরআন সংরক্ষণ। আল কোরআন সর্বপ্রথম হিফজ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়। হিফজ হলো মুখস্থ করা। যারা পবিত্র কোরআন হিফজ করেন তাদেরকে বলা হয় হাফিজ। আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তারা খুব সহজেই নানা জিনিস স্মরণ রাখতে পারত। অসম্ভব আল কোরআন মুখস্থ করার জন্য আল্লাহ তাআলা তাদের এরূপ স্মৃতিশক্তি দান করেছিলেন। কোরআন মাজিদের কোনো অংশ নাজিল হলে সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে মুখস্থ করে নিতেন। এরপর তার সাহাবীদের মুখস্থ করতে বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ ও নির্দেশে সাহাবীগণ আল কোরআন মুখস্থ করে রাখতেন। এইভাবে কোরআন মাজিদ স্মৃতিপটে সংরক্ষণ করা হয়। আল কোরআন লেখনির মাধ্যমে সংরক্ষণ করা হয়। কোরআনের কোনো অংশ নাজিল হলে তা মুখস্থ করার পাশাপাশি লিখে রাখার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন। যে সকল সাহাবী লিখতে জানতেন তারা এই দায়িত্ব পালন করতেন। তাদের বলা হয় কাতিবে ওহী বা ওহী লেখক। এদের সংখ্যা ছিল 42 জন। প্রধান ওহী লেখক সাহাবী ছিলেন হযরত যাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহী লেখক সাহাবীগণ সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। কোরআনের কোনো অংশ নাজিল করা হলে তার সাথে সাথে তা লিখে রাখতেন। সে সময় আজকের ন্যায় কাগজ কিংবা কম্পিউটার ছিল না, তাই তখন কোরআন মাজিদ খেজুর গাছের ডাল, পশুর হাড়, চামড়া, ছোট ছোট পাথর ইত্যাদিতে লিখে রাখা হতো। এভাবে কোরআন মাজিদ সংরক্ষণ করা হয়। আল কোরআন সংকলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আল কোরআন অবতীর্ণ হয়, ফলে সে সময় গ্রন্থাগারে তার সংকলন করা হয়নি, বরং সে সময় হিফজ এবং লেখনির সাহায্যে আল কোরআনকে সংরক্ষণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল কোরআন সংকলন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা মনোনীত হন। সে সময় কতিপয় ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেসব ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন। এরকম একটি যুদ্ধ ছিল ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন। তবে কোরআনের বহু সংখ্যক হাফিজ শাহাদাত বরণ করেন। এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, কোরআনের হাফিজগণ এইভাবে ইন্তেকাল করলে এর অনেক অংশ বিলুপ্ত হয়ে যাবে। তাই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলন করার পরামর্শ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের উদ্যোগ নেন। তিনি সর্বপ্রধান ওহী লেখক সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কোরআন গ্রন্থাগারে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করেন। তার নির্দেশে হযরত যায়েদ ইবনে সাবিত সাহাবীদের নিকট সংকলিত কোরআনের লিখিত অংশগুলো একত্র করেন। পাশাপাশি তিনি কোরআনের হাফিজগণের সাহায্য গ্রহণ করেন। কোরআনের প্রতিটি অংশ তিনি লেখনী ও মুখস্থ
ও উভয় পদ্ধতির সাথে মিলিয়ে দেখেন। এভাবে তিনি সর্বোচ্চ সতর্কতার সাথে আল কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন। আল কোরআনের এই কপিটি খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট সংরক্ষিত ছিল। তার ইন্তিকালের পর তার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর এই কপিটি তার মেয়ে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট সংরক্ষিত থাকে। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময় ইসলামী সাম্রাজ্য ছিল বিশাল বিস্তৃত। পৃথিবীর নানা প্রান্তে ও দেশে ইসলাম ছড়িয়ে পড়েছিল, ফলে মুসলমানদের সংখ্যা ছিল অগণিত। এই সময় বিভিন্ন অঞ্চলে কোরআনের পাঠ রীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা যায়। এ নিয়ে মুসলমানদের মধ্যে নানা অনৈক্যের সৃষ্টি হয়। এমত অবস্থায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবীগণের সাথে পরামর্শ করে আল কোরআনের এক প্রামাণ্য পাঠ রীতি প্রসারের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এর নিকট সংরক্ষিত মূল পাণ্ডুলিপি থেকে আরও 7টি অনুলিপি প্রস্তুত করেন। এরপর বিভিন্ন প্রদেশে আল কোরআনের এক এক কপি পাঠিয়ে দেওয়া হয়। ফলে পবিত্র কোরআনের পাঠ রীতি নিয়ে মুসলমানদের অনৈক্য দূর হয়। আল কোরআন সংরক্ষণের এরূপ অসামান্য অবদানের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কোরআন বলা হয়। জামিউল কোরআন অর্থ হলো সংকলন বা কোরআন একত্রীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দলগত কাজ হলো এই পাঠ পড়ে কোরআন সংকলন সম্পর্কে শিক্ষার্থীরা কয়েক দলে ভাগ হয়ে আলোচনা করে একটি সারসংক্ষেপ লিখবে। আমরা পরবর্তী ক্লাসে পার্ট 2 তাজবিন নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।